মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা হায়াতের অধিকারী, এমন একটা জীবনের অধিকারী, যেই জীবনের আলোচনার শুরু আছে কিন্তু এর অস্তিত্ব নেই, এর শেষ নেই। যেমনটা সমুদ্রের কিনারায় দাঁড়ালে পরে ওই কিনারার শুরু আছে কিন্তু ওই কিনারার শেষ নেই, এইরকম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জীবন দিয়েছে, যেই জীবনের শুরু আছে, যেই জীবনের আলোচনা শুরু করা যাবে কিন্তু সমাপ্তি করা যাবে। তিনি হচ্ছেন আমার আপনার নবী, হায়াতুন নবী, রহমাতুল লিল আলামিন, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা সেই নবীর জীবনী নিয়ে আলোচনা করেছি। গত জুমায় আমরা আলোচনা করেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পৃথিবীতে আগমনটা কত তারিখে তৈরি করেছেন, কত তারিখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনে তাশরীফ নিয়েছেন। এরপরে আমরা আলোচনা করেছিলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জমিনের বুকে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন তিনার 2 লক্ষ মতান্তর 2.5 লক্ষ নবী এবং রাসূল প্রত্যেকের কাছ থেকে ওয়াদা নিয়েছিলেন, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা, তোমাদের সময়, তোমাদের আগে কিংবা তোমাদের পরে যেই কোনো মুহূর্তে আমি একজন নবী পাঠাতে পারি, ওই নবী যখন জমিনের মধ্যে চলে যাবে, তোমাদের প্রত্যেক নবী এবং রাসূলের কাজ হলো ওই নবীকে তোমরা তোমাদের নবুয়তের কথা ভুলে গিয়ে, তোমরা তোমাদের প্রাজ্ঞ, তোমরা তোমাদের এলে, তোমরা তোমাদের জ্ঞানের কথা ভুলে গিয়ে ওই নবীকে সহযোগিতা করবে, ওই নবীর সহযোগিতার কাজে তোমরা তোমাদের হাত বাড়িয়ে দেবে, ওই নবীর উপরে ঈমান আনবে। এটা হচ্ছে তোমাদের প্রত্যেক নবী এবং রাসূলের দায়িত্ব। বলেন না সুবহানাল্লাহ। এরপরে আমরা জেনেছিলাম এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করার অনেক পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দিয়েছেন। কি দিয়েছিলেন? নবুয়ত দিয়েছিলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করেছিলেন, অন্যান্য সাহাবীরা উপস্থিত ছিল, আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি কখন থেকে নবী, আপনি কখন থেকে রাসূল, আপনার কাছে আল্লাহ রাব্বুল আলামিন কখন থেকে কোরআনের মতো সম্মানিত একটি জীবন ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়েছেন? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদি, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের মধ্যে, জিসমের মধ্যে রূহ দেওয়ার অনেক আগে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবুয়ত দিয়েছে। আমাকে নবুয়তের স্তরে, সর্বশ্রেষ্ঠ নবীর স্তরে, সর্বশ্রেষ্ঠ নবীর মাকামতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বসিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো একজন সর্বশ্রেষ্ঠ নবী, যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র দুনিয়ার বুকে প্রত্যেক মানুষের আদি পিতা বানিয়েছেন, সেই নবীরও কিনা রূহ দেওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়তের সর্বশ্রেষ্ঠ খেতাবত দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে আমরা জেনেছিলাম হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে এসেছেন। যত নবী এবং রাসূল এসেছে, প্রত্যেক নবী এবং রাসূলের জন্য সর্বশেষ নবী এবং রাসূল হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক থেকে বিবেচনা করলে সর্বশেষ নবী হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কে? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার বুকে এসে তিনি তিনার আসমানি গ্রন্থের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে জানিয়েছেন, ঠিক একইভাবে দুনিয়ার মানুষদেরকে জানিয়েছেন, ওয়া মুবাশশিরান
বিরসুলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমার পরে দুনিয়াতে একজন নবী আসবে, একজন সুসংবাদদাতা আসবে, আমি ওই সুসংবাদ দেওয়ার জন্যই এসেছি। ওই সুসংবাদ হলো আমার পরে একজন নবী আসবে, একজন রাসূল আসবে, যার নাম হবে আহমদ। তার নাম কি হবে? আহমদ হবে। সুবহানাল্লাহ। তাফসীরের মধ্যে রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি এই জগতের জন্য সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল করে প্রেরণ না করতেন, তাহলে হযরত ঈসা আলাইহিস সালামকে কখনো এই জমিনের বুকে প্রেরণ করতেন না। বলেন আল্লাহু আকবার। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবুয়তের খেতাব দিয়েছেন। এই জন্যই হযরত ঈসা আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠিয়েছেন, যেন হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়ার মানুষদেরকে বলতে পারে, আমি তোমাদেরকে সুসংবাদ দেওয়ার জন্য এসেছি। কোন সে সুসংবাদ? সেই সুসংবাদ হলো দুনিয়াতে সর্বশ্রেষ্ঠ একজন নবী আসবে, একজন রাসূল আসবে, যার নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার নাম হচ্ছে আহমদ মুস্তাফা, যার নাম হচ্ছে মুহাম্মদ মুস্তাফা। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে আমরা জেনেছিলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন। মাকাম ইব্রাহিমের মধ্যে যখন তিনি দাঁড়িয়ে কাবার পুনর্নির্মাণ শেষ করলেন, তিনি দোয়া করেছিলেন, রব্বানা ওয়া বা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম। ওগো রব, আপনি তো একজন সর্বশেষ নবী এবং রাসূল প্রেরণ করবেন এই জমিনের মধ্যে। ওই নবীকে আপনি মক্কাবাসীদের পক্ষ থেকে প্রেরণ করবেন, ওই নবীকে আপনি হযরত ইব্রাহিমের বংশ থেকে প্রেরণ করবেন। কেন প্রেরণ করবেন? আপনার আয়াতসমূহ